যে সমস্ত লোক দেখা গেল যে কখনো সামনে টেবিলে বসার সুযোগ পায়নি বিএনপির বড় বড় নেতাদের সামনে, তারাও মঞ্চের উপর বসে পায়ের উপর পা তুলে বিএনপি নেতাদের ঘাড়ে হাত দিয়ে কি খবর ভাই, কেমন আছেন, মানে ভাগ্য ভালো দুলাভাই বলে নাই আর কি। তো এইভাবে পায়ের উপর পা তুলে সেই আমি তো দেখলাম যে হ্যান্ডশেক, একজনের সাথে হ্যান্ডশেক করতেছে সালাউদ্দিন সাহেবের সঙ্গে, আর মানে বাম হাত দিয়ে তার পিঠের উপর থাপ্পড় দিয়ে বোঝাতে চাচ্ছে আই এম লিডার, হাউ আর ইউ, আপনি কেমন আছেন, দিনকাল ভালো যাচ্ছে তো। তো এরকম জিনিসগুলো সালাউদ্দিন সাহেব, তো এগুলো আমরা বাইরে যারা দর্শক আমরা বুঝতে পারি যে টিটকারি করতেছে, মস্কারা করতেছে সালাউদ্দিন সাহেবের সঙ্গে, কিন্তু সালাউদ্দিন সাহেব এই জিনিসগুলো সহ্য করেছেন। বাইরে যদি হতো একটা চল দিয়ে 32টা দাঁত খুলে ফেলতো, যদি এরকম অবস্থা হতো সালাউদ্দিন সাহেব লাগতো না, বিএনপির অনেক নেতাকর্মী আছে এগুলো মানে করার জন্য। তো এরকম বিরূপ পরিস্থিতি তারা মানে স্বীকার করে, বিরূপ পরিস্থিতি মেনে এই সরকারকে তোষণ করে একটা নির্বাচন আদায় করার চেষ্টা করেছে। কিন্তু বিএনপির এই বিনয়, এই ভদ্রতা বা রাজনৈতিক দলগুলোর যে বিনয় এবং ভদ্রতা, এটাকে সরকার আসলে প্রথম থেকেই দুর্বলতা ভেবেছে। এখন এই জুলাই সনদ স্বাক্ষরের পরে এখানে যে সকল শর্ত সংযুক্ত হয়েছে, যে সমস্ত বিষয় সংযুক্ত হওয়ার কথা ছিল যেগুলো হয়নি, আর যেগুলো হওয়ার কথা ছিল না সেগুলো হয়েছে, সব মিলিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অবিশ্বাস, অনাস্থা তৈরি হয়েছে, এটার মূলে এই সরকারের যারা কর্তা ব্যক্তি, ঐক্যমত্য কমিশনের যারা লোকজন আছে, তারা দায়ী। তারা দায়ী হওয়ার পর এখন যে বিরোধ তৈরি হয়েছে যে আমাদের সঙ্গে, এনসিপির সঙ্গে, বিএনপির সঙ্গে, এখন আবার তারা বলছে যে আপনারা 7 দিনের মধ্যে আপনারা এটা নিষ্পত্তি করেন। এটা স্পষ্ট তো রাজনৈতিক দলগুলোকে অপমান করা। বেয়াদবি বললেও ভুল হবে, মানে যাকে বলে আরও বড় কিছু, বেয়াদবির চেয়ে যদি অন্য কোনো শব্দ থাকে তো সেটা, মানে রাজনৈতিক দলগুলোকে একটা খোঁচা দিয়ে বলা যে তোমাদের ইজ্জত আছে, মান সম্মান আছে, এবার একটু প্রমাণ করো আর কি। তো যা হবার তাই হচ্ছে। এখন সেই বিরোধটা তুঙ্গে আছে। সেই তুঙ্গে থেকে আমার কাছে মনে হচ্ছে না যে এই মুহূর্তে সরকার সেই আগের মতো গোল করতে পারবে।